বেশ অনেক দিন পর মন চাইলো একটা পুডিং বানাই। অনেক দিন পর বানিয়েছি, তাই খুব একটা ভালো হয় নাই। টেস্ট অসাধারণ হয়েছে সব সময়ের মতোই। তো প্রথমে আমি চিনির ক্যারামেলটা বানিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন ভিডিওতে, চিনির ক্যারামেল বানানো খুবই সহজ। তারপরে আমি ডিম দুইটাকে ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে। তারপরে 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে আবারও বিট করে নিচ্ছি। ডিম দুইটা ভালো মতো বিট করা হয়ে গেলে এখন দুধটা মিশিয়ে নিচ্ছি। দুধটা আমি জাল করে ঘন করে নিয়েছিলাম, আর দুধের সাথে চিনি দিয়ে জাল করেছিলাম। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনি দিবেন। তো দুধটা ঘন করে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম। এরপরে ডিমের সাথে মিশিয়ে দিয়েছি। এখন আমি এই পুডিংয়ের এই মিশ্রণটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে ক্যারামেলের মধ্যে দিয়ে দিচ্ছি, যেই মোল্ডে পুডিংটা বেক করব। তো ক্যারামেলটা সেট হয়ে গেলে তারপরে মিশাতে হবে। পুডিংয়ের মিশ্রণটা ঢেলে তারপরে আমি একটা সসপ্যানের মধ্যে 1/2 লিটারের মতো পানি নিয়েছি। পানিটা পরিমাণ বুঝে দিতে হবে, মোল্ডের অর্ধেক পরিমাণ যাতে আসে। তো একটা স্ট্যান্ড দিয়ে বসিয়ে দিয়েছি। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের মতো, 20 থেকে 25 মিনিটের মধ্যেই হয়ে যাবে। তো একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি। এই তো ক্লিন বের হয়েছে, তার মানে পুডিংটা হয়ে গেছে। তারপরে ঠান্ডা করে ফ্রিজে রেখেছিলাম। ফ্রিজে ভালো মতো সেট হয়ে গেলে ঠান্ডা হলে নেমে কেটে শেয়ার করছি। ফ্রিজ থেকে নামিয়ে আমার হাত থেকে ধাক্কা লেগে মাঝখান দিয়ে ফেটে গেছিলো একটুখানি সাইডে। তো 4-5টা ছুরি দিয়ে ছাড়িয়ে তারপরে মোল্ড থেকে আমি বের করে নিচ্ছি একটা প্লেটে। তো একটা প্লেটে ঢেলে তারপরে এখন কেটে শেয়ার করছি। এই তো দেখতে পাচ্ছেন খুব একটা ভালো হয়নি, আর ডিমের সাইজ ছিল খুবই ছোট, এই জন্য পুডিংটা খুব পাতলা হয়েছে। আর দেখতে ভালো না হলেও খেতে মাশাআল্লাহ অসাধারণ হয়েছে। এই তো এটা খুবই হেলদি একটা খাবার, আমার বাচ্চাদের খুবই পছন্দের। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।